কারণ প্রথম বাংলার ঘরে ঘরে আনন্দ মুখর হয়ে ওঠে, সেই সাথে সাথে আনন্দ মুখর হয়ে ওঠে আমরা দেখেছি যে রমনা অঞ্চল যে রমনা পার্ক, এখানে ছায়ানটের উদ্যোগে বিভিন্ন ধরনের সারাদিনব্যাপী যে আয়োজন, সে আয়োজনকে ঘিরে মানুষ খুব সকাল থেকে এখানে দলে দলে মানুষ যোগদান করছে এবং তারা বিভিন্ন ধরনের যে বাঙালি পোশাক, শাড়ি, পায়জামা, পাঞ্জাবি পরে এবং ছোটরা দেখছি তারা বিভিন্ন ধরনের নতুন নতুন ড্রেস পরে তারা রমনার বটমূলের ছায়ানটে আসার চেষ্টা করছে। তো আমরা স্বদেশ প্রতিদিনে ফেসবুক লাইভ থেকে আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি। তো প্রিয় দর্শক, আমরা সরাসরি যুক্ত ছিলাম স্বদেশ প্রতিদিন ফেসবুক লাইভ থেকে রমনা অঞ্চল থেকে। তো রমনা অঞ্চলের ছায়ানটের উদ্যোগে যে প্রায় সারাদিন ব্যাপী যে বর্ষণ প্রোগ্রামের আয়োজন করা হয়েছে, তো সেখান থেকে আমরা সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করছি। দেখছি যে খুব সকাল ভোর থেকে তো দর্শক আমরা দেখানোর চেষ্টা করছিলাম স্বদেশ প্রতিদিন ফেসবুক লাইভ থেকে, যেখানে মানুষেরা দলে দলে যোগদান করতেছে বাংলায় নববর্ষকে স্বাগত জানাতে। বাংলা বছরের প্রথম দিন পয়লা বৈশাখকে স্বাগত জানাতে মানুষ খুব সকাল থেকে বাঙালি পোশাকে সাজসজ্জায় ভরিয়ে তুলেছে এবং তারা বিভিন্ন ধরনের শাড়ি, তারপরে পুরুষেরা পায়জামা পাঞ্জাবি পরে রমনার বটমূলের উদ্দেশ্যে তারা আসতেছে। তো এখানে দলে দলে মানুষ যোগদান করতেছে রমনা যে ছায়ানটের দিনব্যাপী যে প্রোগ্রাম আজকে পয়লা বৈশাখকে স্বাগত জানাতে। তো মানুষের ঢল নেমেছে রমনা অঞ্চলে। তো সেখান থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছে আমরা স্বদেশ প্রতিদিনের ফেসবুক লাইভ থেকে। দেখছি যে এখানে হাজার হাজার মানুষ রমনা অঞ্চলের দিকে আসার চেষ্টা করছে এবং তারা বাংলা নববর্ষ প্রথম দিনকে স্বাগত জানাতে তারা বিভিন্ন ধরনের পোশাক পরিধান করছে। বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি যে লাল সাদা শাড়িতে চারিদিকে মুখরিত হয়ে উঠেছে, সাদা এবং লাল পাঞ্জাবিতে চারিদিকে মুখর হয়ে উঠছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে আজকের নিরাপত্তা ব্যবস্থায় খুব জোরদার করা হয়েছে, যেন কোনো প্রকার দুর্বৃত্তরা কোনো প্রকার ঝামেলায় না করতে পারে। তো বিভিন্ন ধরনের নিরাপত্তার অবস্থান নিয়েছে এবং আমরা একটু আগে দেখছিলাম যে শাহবাগ অঞ্চলে ব্যাপক নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অঞ্চলে দেখা যাচ্ছিল যে অতিরিক্ত পুলিশ সদস্য সহ র্যাব মোতায়েন করা হয়েছে এবং বিভিন্ন ধরনের আজকের যে প্রোগ্রামকে সফল করতে বাঙালিরা যত প্রকার উদ্যোগ নেওয়া যায় তারা সর্বময় উদ্যোগ নেওয়ার চেষ্টা করছে। তো আমরা এখানে বর্তমানে আছি রমনা অঞ্চলে এবং এখানে দেখা যাচ্ছে যে হাজার হাজার মানুষ তারা এই যে ছায়ানটের উদ্যোগে যে প্রোগ্রাম চলছে সেখানে হাজার হাজার মানুষ যোগদান করছে। তো আমরা স্বদেশ প্রতিদিন ফেসবুক লাইভ থেকে আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি।